ফ্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোর্স 1.4.8b তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, কনস্ট্রাকশন অফ টাইম টেবিল অফ এনি টু ক্লাসেস উইথ জাস্টিফিকেশন। এই প্র্যাকটিকামটি একটি সরকারি কলেজের খাতা কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তাই প্রথম থেকে একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, কোন কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে কী কী লিখতে হবে, এক্সটার্নাল স্যার কী কোয়েশ্চেন করেন, কী কী ছবি চেটাতে হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, যে কোনো প্র্যাকটিকাম করার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে একটা কন্টেন্ট পেজ কিন্তু যদি তোমাদেরকে দিতে হয়, যেখানে তোমার যে প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তু সেগুলি কিন্তু লেখা থাকে। খুব সুন্দরভাবে দেখো একটি কন্টেন্ট পেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কন্টেন্ট পেজটি লিখে নিতে পারো। এরপর তোমরা চলে আসবে ইন্ট্রোডাকশন বা ভূমিকা পোর্শনে, যেখানে তোমাদেরকে একটা ছোট্ট ভূমিকা দিতে হবে তোমাদের স্কুল টাইম টেবিল যেহেতু বানাচ্ছ সেই সম্পর্কে। তাহলে দেখো এখানে দেখো খুব সুন্দরভাবে একটা লাইন তোমাদেরকে পড়ে শোনাই যে জাস্ট অ্যাজ সানলাইট এমার্জেস এভরি পার্ট অফ এ প্ল্যান্ট হেল্পিং ইট গ্রো অ্যান্ড ফ্লোরিশ, এ ওয়েল স্ট্রাকচার স্কুল টাইম টেবিল nourishes the entire academic environment by bringing order, balance, rhythm to the school day। দেখো এখানে যেভাবে সানলাইট একটা গাছের উপর পড়লে যেভাবে তার পাতায় এনার্জি খেলা করে, সেই তার সাথেই কিন্তু এখানে তুলনা করা হয়েছে স্কুল টাইম টেবিল। সুতরাং এইভাবেই কিন্তু পুরোটা লেখা আছে খুব সুন্দরভাবে, তোমরা কিন্তু এখান থেকে চাইলে এটা লিখে নিতে পারো। তারপর তোমাদেরকে দিতে হবে হোয়াট ইজ টাইম টেবিল, অর্থাৎ টাইম টেবিল বলতে তোমরা কী বোঝো। এটা কিন্তু যিনি এক্সটার্নাল স্যার আছেন তিনি জিজ্ঞেস করেন যে তুমি টাইম টেবিল বলতে কী বোঝো। তারপর তুমি চলে আসবে পারপাস অফ টাইম টেবিল, অর্থাৎ তোমার টাইম টেবিলটা কী দরকার, কেন দরকার। কারণ আমরা সকলেই জানি যে স্কুলে, যে কোনো স্কুল হোক বা যে কোনো জায়গায় টাইম টেবিল একটা তার ডেইলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একাডেমিক অ্যাক্টিভিটি, সেটা কিন্তু বিশেষ করে এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু স্মুথলি এক্সিকিউট করার জন্য কিন্তু অবশ্যই একটা টাইম টেবিল প্রয়োজন। তাছাড়াও দেখো কী কী হয়, প্রপার অর্গানাইজেশনের জন্য প্রয়োজন, ডিসিপ্লিন মেনটেনের জন্য অবশ্যই প্রয়োজন, সবার মধ্যে যাতে সমান ওয়ার্কলোড বা ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করা যায় সেজন্য কিন্তু টাইম টেবিল প্রয়োজন। তারা সময়ের যে অপচয় সেটা কিন্তু রোধ করা যায়। এরপর তোমরা চলে আসবে প্রিন্সিপাল অফ টাইম টেবিল। তাহলে দেখো টাইম টেবিল তৈরি করার সময় কিছু কি প্রিন্সিপাল থাকে যেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। কি কি না, কনসিডারেশন অফ ফ্যাটিক অ্যান্ড মেন্টাল স্টেট। তো এইগুলো কিন্তু এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করেন কী কী প্রিন্সিপাল রয়েছে, যেমন সাবজেক্ট ডিফিকাল্টি অ্যান্ড রিলেটিভলি ইম্পর্টেন্স, ঠিক আছে। তারপর তুমি চলে আসবে অ্যাভয়েড মোনোটোনি, পরে সাবজেক্ট ডিফিকাল্টি অ্যান্ড রিলেটিভ ইম্পর্টেন্স তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রিন্সিপালের ক্ষেত্রে। তারপর তোমার সাবজেক্ট ভেরিয়েশন তোমাদেরকে অবশ্যই দিতে হয়। তারপর তোমার চলে আসবে ডিউরেশন অফ পিরিয়ডটা তোমাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হয়। ইকুয়াল ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন হয় যাতে প্রত্যেক টিচারের মধ্যে, এমন না যে একজন টিচার সকাল থেকে ক্লাস নিয়ে যাচ্ছেন একজন বসেই আছেন, এইটা যেমন না হয়, যে ইকুয়াল কিন্তু ওয়ার্কলোড ডিস্ট্রিবিউট করতে হয়। তারপর তুমি দেখো এভাবে কিন্তু ডেকোরেট করতে পারো যে টাইম টেবিল কনস্ট্রাকশন 1, যেখানে তোমাকে একটা টাইম টেবিল কনস্ট্রাকশন করতে হবে। তাই সেই কনস্ট্রাক্ট করার জন্য তোমাকে সবার প্রথমে অবশ্যই একটা ক্লাস সিলেক্ট করতে হবে। দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস 8 সিলেক্ট করা হয়েছে। তারপর দেখো সাবজেক্ট কী কী রয়েছে সেই ক্লাসের মধ্যে, এবং সাবজেক্ট ওয়াইজ যে কতগুলো ক্লাস অ্যালোকেশন হয়েছে উইকলি সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। সাবজেক্ট দেখো এমনিতে ক্লাস 8-এ দেখো টোটাল 10টা সাবজেক্ট রয়েছে, যে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, এবং ডান পাশে দেখো টিচার নেম ABCD করে দেওয়া আছে, এবং কতগুলো করে পিরিয়ড রাখা হয়েছে সেটাও কিন্তু উইকলি এখানে দেওয়া আছে। বেঙ্গলির ক্ষেত্রে দেখো 6টা ক্লাস রাখা হয়েছে, ইংলিশের ক্ষেত্রে 6টা, সংস্কৃতের ক্ষেত্রে 2টা, ঠিক আছে। এভাবে দেখো। তাছাড়াও দেখো যেগুলো তাদের নিজস্ব সাবজেক্ট 10টা সাবজেক্ট, তার বাইরেও কিন্তু দেখো রিমিডিয়াল ক্লাস রাখা হয়েছে, লাইব্রেরি ক্লাস একটা রাখা হয়েছে, এবং কম্পিউটার ক্লাস একটা রাখা হয়েছে। টোটাল উইকলি ক্লাস কিন্তু দেখো 39টা রাখা হয়েছে। এরপর এই 39টা ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে একটা টাইম টেবিল বানাতে হবে ক্লাস 8-এর। সেক্ষেত্রে দেখো একবার এদিক থেকে দেখিয়ে দিই। এদিকে দেখো ডে আছে, এদিকে দেখো, এরপর দেখো এদিকে ডে লেখা রয়েছে এবং এদিকে পিরিয়ড। তাহলে দেখো মনডে টু স্যাটারডে এক সপ্তাহে যে ক্লাস হয় সেই ক্লাসে দেখো 7টা পিরিয়ড করা আছে। সকাল 10টা 45 থেকে ক্লাস শুরু, অর্থাৎ 10টা 45 থেকে 11টা পর্যন্ত কিন্তু অ্যাসেম্বলি, অর্থাৎ যে প্রেয়ার হয়ে থাকে তাদের, এবং তারপর দেখো 2টো পর্যন্ত তাদের কিন্তু 4টে পিরিয়ড হয়। তারপর কিন্তু 2টো থেকে 2:30 পর্যন্ত একটা টিফিন রয়েছে, এবং সবশেষে কিন্তু দেখো 7th পিরিয়ড যেটা ছুটির সময় সেটা কিন্তু 4টে, অর্থাৎ তাদেরকে মোটামুটি 10টা 45 থেকে 4টে পর্যন্ত ক্লাস রাখা হয়েছে। তো এইভাবে তোমরা এইভাবেই কিন্তু একটা টেবিল তোমরা নিজের থেকে বানিয়ে নিতে পারো, চাইলে এখান থেকেও কিন্তু হেল্প নিতে পারো। এরপর দেখো পরবর্তীকালে তোমাকে কিন্তু জাস্টিফিকেশন দিতে হবে যে তুমি যে টাইম টেবিলটা বানালে সেটা কীভাবে বানিয়েছো। তোমার বেঙ্গলি ক্লাস দেখো, সেক্ষেত্রে আমি কোন কোন দিন কোন কোন পিরিয়ডে বেঙ্গলি ক্লাস দিয়েছি,
এমনকি ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো ফার্স্টে দিয়েছি, এভাবে তোমাকে জাস্টিফাই করতে হবে। ইংলিশের ক্ষেত্রে কী করা হয়েছে, ইংলিশটাকে দেখো আমি শিডিউল করেছি সপ্তাহে 6 দিন, এবং ব্যালেন্স এক্সপোজার যেটা কনসিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা খুবই জরুরি, সেটা সেভাবে দিয়েছি। ম্যাথামেটিক্স ক্লাসগুলো কিন্তু আমি ফার্স্ট পিরিয়ডের দিকে দিয়েছি, কারণ ফার্স্ট হাফে ক্লাসগুলোতে কী হয়, স্টুডেন্টদের তার কনসেন্ট্রেশন সেটা কিন্তু তাদের পিক লেভেলে থাকে, ফলে তাদের কিন্তু বেটার আন্ডারস্ট্যান্ডিং সুবিধা হয়। ওই জন্য সুতরাং আমি কী করেছি, যে টিফিনের আগের পিরিয়ডগুলোতেই কিন্তু ম্যাথামেটিক্স দিয়েছি, টিফিনের পরের পিরিয়ডে কিন্তু আমি আর্টসের সাবজেক্ট দেওয়ার বেশি চেষ্টা করেছি। এভাবে তোমাদেরকে কিন্তু জাস্টিফাই করে করে এগুলো কিন্তু লিখতে হবে। আশা করি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। দেখো খুব সুন্দরভাবে 10টা জাস্টিফিকেশন দেওয়া আছে। এটা কিন্তু জাস্টিফিকেশনগুলো অবশ্যই একটু পড়ে নেবে, কারণ এগুলো কিন্তু থেকে কিন্তু এক্সটার্নাল স্যার কিন্তু কোশ্চেন করে থাকেন। ঠিক আছে, তারপর সেই ক্লাস 8-এর ক্লাসের বিসিসে তোমাকে একটা ছোট্ট ডিসকাশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে টাইম টেবিল কনস্ট্রাকশন 2। এভাবে চাইলে ডেকোরেট করতেও পারো, অন্যথায় কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসবে যে টাইম টেবিল কনস্ট্রাকশন 2, যে সিলেকশন অফ ক্লাস। সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো টাইম টেবিল করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা ক্লাস সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ক্লাস 10 সিলেক্ট করেছি। তারপর দেখো সাবজেক্ট অফ সিলেক্টেড ক্লাস এবং সাবজেক্ট ওয়াইজ যে ক্লাস উইকলি সেটা তোমাকে দিতে হবে। তাহলে দেখো আমরা সকলে জানি যে ক্লাস 10-এর ক্ষেত্রে কিন্তু 7টা সাবজেক্ট থাকে। তাছাড়াও দেখো 7টা সাবজেক্টের জন্য দেখো আমি উইকলি যে টিচার নেম ABCD করে দেওয়া আছে, যেহেতু আমি টিচার নেম জানি না। নাম্বার অফ পিরিয়ডের ক্ষেত্রে দেখো বাংলা ইংলিশ 6টা 6টা, ম্যাথামেটিক্স 6টা, লাইফ সায়েন্স 5টা, ফিজিক্যাল সায়েন্স 5টা, এভাবে কিন্তু দেওয়া আছে। তাছাড়া দেখো 7টা সাবজেক্ট ছাড়াও কিন্তু আমি 3টা এক্সট্রা ক্লাস দিয়েছি, যেমন লাইব্রেরি ক্লাস একটা অবশ্যই দিতে হয়, কম্পিউটার ক্লাস রাখতে হয়, যাতে তাদের যে ICT বিভিন্ন দক্ষতা তাদের বৃদ্ধি পাবে এই জন্য, এবং একটা রিমিডিয়াল ক্লাস কিন্তু উইকলি রাখা আছে। যদি কোনো স্যার মনে করেন যে আমি রিমিডিয়াল ক্লাস নেবো, সেক্ষেত্রে কিন্তু এই রিমিডিয়াল ক্লাসটা সেই স্যার নিতে পারেন। ঠিক আছে, তাহলে উইকলি দেখো এখানেও কিন্তু আমার টোটাল 39টা ক্লাস হয়েছে। এবার দেখো এই যে টাইম টেবিল ফর ক্লাস 10, এটা কিন্তু তোমাদেরকে এভাবে বানাতে হবে। দেখো ডান পাশে কিন্তু তোমার ডে থাকবে, তারপর উপরের দিকে কিন্তু পিরিয়ডের সংখ্যা থাকবে। সকাল 10:45 থেকে ক্লাস শুরু হচ্ছে, 7 পিরিয়ড শেষ হচ্ছে 4টের সময়। অবশ্যই 2টা থেকে 8টা পর্যন্ত একটা টিফিন কিন্তু এখানে রাখা হয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে এভাবে কিন্তু তোমরা এই টাইম টেবিলটা লিখে নিতে পারবে। এরপর তোমাকে আবার দেখো আগের বার যেমন জাস্টিফিকেশন দিলে যে টাইম টেবিলটা করার পিছনে তুমি কী 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 কারণ রেখেছো, যে দেখো বাংলার ক্ষেত্রে কী হয়, যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেক্ষেত্রে তোমার ফ্রেশ মাইন্ডে যদি পড়া হয় তাহলে কিন্তু তারা তাদের সেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রবেশ করতে পারে, কোনো কবিতা ভালোভাবে বোধগম্য করতে পারে পড়ার ক্ষেত্রে। তো সুতরাং বাংলা ইংরেজি এগুলো আমি কিন্তু প্রথমে মানে ফার্স্ট হাফে রেখেছি। ইংলিশটা সপ্তাহে 6 দিনই রেখেছি, কারণ তাদের যাতে মানে ব্যালেন্স এক্সপোজার হয় এবং কনসিস্টেন্ট যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেটা যাতে হয়ে থাকে। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি কিন্তু 5 টাইমস এ উইক শিডিউল করেছি। এভাবে কিন্তু যেটা যেটা আমি ওখানে করেছি সেটাই মানে আমাকে জাস্টিফাই করতে হয় যে কেন তুমি দিলে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখবে আমি ফার্স্ট হাফে দিয়েছি, কারণ ফার্স্ট হাফের সময় তাদের মাইন্ডে কিন্তু অ্যাক্টিভ থাকে। সুতরাং টিফিনের পরে দেখবে ছাত্রছাত্রীদের মনে হয় যে স্যার খেলা করান বা আর্টসের সাবজেক্ট পড়ান, মানে কী হয় তখন ম্যাথামেটিক্স করালে তাদের একটা বোরিং চলে আসে না। সুতরাং তোমাকে ম্যাথামেটিক্স কিন্তু আগেই দিতে হবে। হিস্টোরি জিওগ্রাফির ক্ষেত্রে দেখো ব্রেকস, দেখো একটা 30 মিনিটের ব্রেক আমি দিয়েছি। সাবজেক্ট প্লেসমেন্ট দেখো কনসেপচুয়ালি যেগুলো হেভি সাবজেক্ট যেমন ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, এগুলো কিন্তু পরপর দেওয়া হয়নি, এগুলো কিন্তু মর্নিং আওয়ার্সে দেওয়া হয়েছে, কিন্তু তার মাঝেও কিন্তু দেখবে একটা করে আর্টসের সাবজেক্ট কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং স্টুডেন্টরা যাতে কিন্তু অ্যাটেন্টিভ থাকে সেই বেসিসটাই কিন্তু আমি দিয়েছি। একটা রিমিডিয়াল ক্লাস দিয়েছি, সেটা কিন্তু এখানে রেখেছি। লাইব্রেরি ক্লাস একটা আছে, কম্পিউটার ক্লাস একটা আছে ICT স্কিল ডেভেলপ করার জন্য, এবং সবশেষে কিন্তু যে এই ক্লাস 10-এর যে রুটিনটা বানালে তার একটা ছোট্টখাট্ট ডিসকাশন কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এরপর দেখো প্রত্যেকটা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে সবশেষে একটা ছোট্ট করে কনক্লুশন দিতে হবে যে তুমি এটা থেকে কী শিখলে। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমরা এখান থেকে এই কনক্লুশনটা কিন্তু তোমরা লিখে নেবে। তো এই ছিল তোমাদের প্র্যাকটিকাম। দেখো খুব সুন্দরভাবে সহজভাবেই কিন্তু গোটা করে ইংলিশ ভার্সনের একটা খাতা কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে দেখো যে যে কোশ্চেনগুলো করা হয়, জাস্টিফিকেশন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, প্রিন্সিপাল কী কী ফলো করেছো সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখো আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে খাতাটা বানাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।